মণ্ডপে গেলাম। দশমীর জন্য মানে বেরিয়ে পড়েছি ঘরের থেকে। তো এখন আমরা এখানে এসে সবাই নাচানাচি করছে, ফুর্তি করছে। এই বছরটা আমরা একটু মানে ইমোশনালও হয়ে যাচ্ছি, কারণ পুজোর শেষে আমাদের মনটা ভালো না, মানে কারণ বলতে গেলে নেক্সট বছর পূজা হবে কি না হবে না সেটা আমরা জানি না। কারণ আমাদের মানে শুনতে পেয়েছি এখানে মানে পূজার পরে রেলের সব কিছু ভেঙে দেবে, মানে কোয়ার্টার থেকে আরম্ভ করে সব কিছু। তো আমাদের মন্দিরটাও মানে রেলের মাটিতে পড়ে, তার জন্য আধা তো ভেঙেই দিয়েছে। বাকিটাই যে 3 দিনের জন্য যে আমরা পারমিশন নিয়ে পূজাটা করি সেটা করতে পারবো কিনা জানি না, কারণ জায়গাও নেই যে পূজা করবো। আর বাকি মা যদি আসতে চায় তাহলে মা আসবে, বাকিটা মাই জানে। তো এরপর দেখো সবাই নাচানাচি করছে। এরপর তোমরা দেখলে আমাদের শ্রেয়া রানীকে, এটা আমার দেওয়ারের মেয়ে, কিন্তু একদম শান্ত শিষ্ট চুপচাপ বসে থাকে, ওর মার সাথেই সবখানে যায়। তো অ্যাকচুয়ালি ও মা ভক্ত বলেও কোনোখানে মানে একা রেখে যেতে পারে না সাথেই, যেরকম আমি রিসাকে রেখে একটু হলেও যেতে পারি, তো ওরভাবে রাখতে পারে না। এরপরে যে আমার কাকা শ্বশুর চিন্টু কাকু, তো আমাদের ফটো ক্লিক করে দিচ্ছে। দেখো আমরা ফটো ক্লিক করে নিয়েছি কয়েকটা। তো ফটো ক্লিক করার পরে এবার আমরা মানে বেরোবো সবাই মিলে। তো পিয়া যেহেতু পিয়া সবসময় এখানে আসে না, পিয়া তো ডিউটি গেছিলো, তো ডিউটির থেকে শুনতে পেলো যে ছুটি আছে, তো তার জন্য ভালো টাইমে এসে পড়েছে বিসর্জনের টাইমে। আর যেহেতু ওরা ছোটোবেলার থেকে এখানে এই পূজাটা মানে পালন করেছে, তার জন্য ওদের এই পূজাটাতে একটা আলাদাই কী বলবো আর মানে ইমোশন আছে। তো এরপর দেখলে মার মানে রূপটা কি সুন্দর লাগছে, আর মার মনটা একদম মানে কান্দ কান্দ হয়ে গেছে। বুঝতেই পারছি আমরা মানে মা চলে যাবে, তার জন্য মানে আমাদেরও মনটা বেশি ভালো না। তো 2 দিন যে এত সুন্দর করে কেটে গেছে কি আর বলবো, মানে এই 2টা দিন কিন্তু আমাদের পাড়াতে সবাই মানে অনেক ফুর্তি করে। দেখো মাকে বরণ করে নিচ্ছে, তো পিয়াকে দিয়ে বরণ করানো হয়েছে, সুন্দর করে পিয়া বরণ করে দিচ্ছে, তোমরা দেখো একটু। তো মাকে বরণ করার পরে এবার বাবাকে বরণ করে নেবে। তো মানে কি বলবো আর সব কিছুই ভালো লাগে, যখন বিসর্জনের টাইম হয় না তখন একদমই ভালো লাগে না, মনটা কেন জানি একদম মানে খারাপ হয়ে যায়। কেন মানে এত সুন্দর সময় পার হয়ে যায়, মানে মা প্রতি বছর আসে তারপরে 2 দিন পরে চলে যায়, মানে কি বলবো ভালো লাগে না, মানে একদম মনটা খারাপ হয়ে যায়। কিন্তু মা গেলে তারপরে তো আসবে, সেই আশাতেই আমরা বসে থাকি প্রতিজন বেঙ্গলি বা প্রতিজন মানুষ। এরপর দেখো মার মুখটা তো আদর লাগছে, মানে কি বলবো। তারপর মাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে তেল সুন্দর করিয়ে এবার আমরা মাকে নিয়ে যাব। তারপর আমরা সবাই প্রণাম করে নিলাম মাকে, যে মা যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাদেরকে ক্ষমা করে দেবে, আর তুমি যেন আবার সুন্দরভাবে আমাদের পাড়াতে আবার এসো না। এরপর থেকে সবাই মিলে আমাকে গাড়িতে উঠিয়ে নিচ্ছে। তো রিসার পাপা ডিউটি গিয়েছিল, আবার এসে পড়েছে। ও কিন্তু গেল বছর থাকেনি, কিন্তু এবছর জানি না কেন এবছর থেকে গেছে। তো ভালোই হয়েছে ও থাকাতে, জানি না নেক্সট বছর পূজা হবে কি হবে না, কিন্তু এই জিনিসটা ফুর্তিটা করে নিয়েছে। এরপর আমরাও গাড়িতে সব উঠে পড়লাম, আর দেখো সবাই পুরো নাচানাচি করছে। তো গাল ভর্তি সিঁদুর লাগিয়ে আমরা চললাম এবার মাকে বিদায় দিতে বিসর্জনের সময়। তো দেখো ছেলেরা ওই গাড়িতে গেছে, কারণ ওটাতে মূর্তি আছে, আর আমরা ঢাক নিয়ে আরেকটা গাড়িতে। তো চলো আমাদের ফুর্তিটা তোমাদের সাথে একটু মানে শেয়ার করে দিই। তো দেখে নাও আমাদের ফুর্তিটা কেমন লাগলো। এরপর ওরা বেরিয়ে পড়েছে গাড়িটা, তো আমাদের গাড়িও এখন বেরিয়ে পড়বে। আর যেহেতু অনেকটা সন্ধ্যা মানে হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, মানে বেরোতে জানি না কী কারণে গাড়ি আসে নাই, হয়তো বা কিছু কাজের জন্য। তারপর আমরা যখন বেরিয়েছি তখন রাস্তাতে আরও কয়েকটা কালী মূর্তি পেয়েছি, যেমন কি বিষ্ণুনগর আছে, বিজয়নগর আছে, সবখান থেকে একটা একটা মূর্তি বেরিয়েছে। সেই মূর্তিগুলো আমরা দর্শন করে নিয়েছি, কারণ কি আমরা যেতেই পারিনি কোনো মণ্ডপে, জানোই তো কেন সামনে যদি এরকম মণ্ডপে পূজা হয় আর যদি কমিটির মানুষ হয়ে যায় তাহলে তো কোনো কিছুতেই যেতে পারবে না। তো সেরকমই আমরা কোনো কিছুতে যেতে পারিনি। গেল বছর গিয়েছিলাম, কিন্তু এবছর একদমই যেতে পারিনি।
আমরা গেছি সন্ধ্যায় হয়ে গেছে বলতে গেলে। তো এবছর আমাদের এখানে তো দেখেছই আগের পার্টটাতে যে কত সুন্দর মানে আত্মা শক্তির মানে পারফরমেন্স হয়েছে, অনেক ভালো লেগেছে সবের, মানে কি বলবো অনেক ভালো লেগেছে। মানে নর্মালি বলে না আরতি জোকার কম্পিটিশন এগুলোর থেকেও বেশি ভালো লাগে এরকম প্রোগ্রাম করলে। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাবে আমাকে। এরপর দেখো সবাই মিলে আমরা যাচ্ছি, আর এদিকে রিশার পাপা আর আমার দেওর মানে মিঙ্কু ওরা নাগিন ডান্স করছে, কী কারণে জানি না, যে কালিমার সাথে নাগিন ডান্স কোনখান থেকে এসে পড়ে, এই নিয়ে আমরা হাসাহাসি করে যাচ্ছি। তো যেতে যেতে দেখো দমদমা পৌঁছে আমরা নেমে গেছি মানে বাস স্ট্যান্ডের সামনে। তারপর আমরা হেঁটে হেঁটেই মাকে মানে বিসর্জনে ঘাটে যাবো, ওখানে গিয়ে মাকে বিসর্জন দিয়ে আসবো। তো দেখো সামনে আবার আরেকটা মানে বিজয়নগর না বিষ্ণুনগর কোনটা জানি না ভালো করে বলতে পারবো, সেখানেরও মানে মূর্তিটা একসাথে গেছে। তো একসাথে আমরা সব একজোট হয়ে আবার গেলাম, মানে নাচতে নাচতে দেখতেই পাচ্ছ আমাদের পুরো রাস্তাতে আমরাই সবার নাচানাচি করছি। তো দেখেন এই এনজয়মেন্টটা তোমরা। রাস্তা দিয়ে নাচতে নাচতে গান গেয়ে ফুর্তি করে যেতে যেতে মানে কি আর বড় অনেক ফুর্তি হয়েছে। তো যার জন্য আমাদের গলা বসে গেছে। তোমরা এই ভিডিওটা দেখছো 2020 আর আমি দিচ্ছি অনেক দিন পরে, কিন্তু কারণ জানোই তো এডিটিং করতে অনেকটা সময় লেগেছে, তার উপরে এর থেকে ভিডিও না ওর থেকে ভিডিও না করতে করতে অনেকটা সময় চলে, সব সেরে নিয়ে তারপরে তো ভিডিও নিয়ে বসবো, তার জন্য একটু সময় লেগে গেছে। তো এরপর দেখো সব্বে লাল পাড়ের শাড়ি পরে যে এই যে ফুর্তিটা মানে কি আর বলবো, অনেক ভালো লাগে। কিন্তু সত্যি ছোটোবেলার সময় এগুলো পাইনি, কারণ কি জানোই তো আমাদের পাড়ার মানে সব জেন্টসরাই কাজ করতো, লেডিসরা না। তো এখানে এসে তো সব দেখছি লেডিসরাই করে, তো অনেকটা ভালো লাগে মানে এখানে। তো এরপর সাথীও এসেছে, মানে পাড়ার সব মেয়েরাও এসেছে এবার, মানে কয়েকজন এখানে পুজোটা দেখতে। তো এরপর দেখো আমরা পুরো নেচে নেচে ফুর্তি করে পুরো মাকে ঘাট পর্যন্ত নিয়ে গেছি। তো এরপর দেখো ঘাটের রাস্তা দিয়ে নেমে পড়লাম। আর এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা একটু হলেও চিনেছো, যেটা দুর্গাপূজার ভাসান আমার দশমীর ভিডিওতে আমি দিয়েছিলাম, সেই জায়গাটাতে আমরা ভাসানের জন্য এসেছি। তো ওইখানেও পুরো বোম ফোটাচ্ছে, বোম ফুটিয়ে তারপরে আমরা মানে মাকে নিয়ে যাচ্ছি। তো অনেক ফুর্তি করে মাকে বিদায় দিব, যাতে মা পরের বছর আবারও সুন্দরভাবে আসে। আর মা আমাদেরকে আশীর্বাদ দিতে দিতে চায় যেন আমরা সবসময় সুস্থ থাকি, ভালো থাকি, আর মার আশীর্বাদ নিয়ে থাকি মানে। তো এরপর দেখো সবাই নাচানাচি করে দশমী পার করলাম। তো একটা কথা বলি, যতই ফুর্তি করি না কেন চোখের জল আসবেই, মানে যেটাই আমরা বলি মানে আমাদের বেঙ্গলিদের ইমোশন দশমী। তো এরপর দেখো বোমটা কি সুন্দর ফুটলো, ভালো লাগে কিন্তু না এরকম বোম ফোটা দেখলে। আর কালী পূজায় মানে তো বোম ফোটানো। তো এরপর দেখো ঢাকিরাও ঢাক বাজাচ্ছে একদম, আর এরপরে একটা একটা গাড়ি সব এসে পড়েছে এক একটা করে। তো যেহেতু রূপাইতে অনেকটা পূজা হয় কিন্তু বেশি হয় না, তাই যতগুলো ছিল সবগুলো এসে পড়েছে। তো আমি বেশি জানি না কয়েকটা হয়, কিন্তু আমি বেশি যাইও নেই, একটা না দুটো দেখেছিলাম। এরপর রিশার পাপার ফুর্তি তো মানে একদম আলাদাই লেভেলের, জানি না কেন এত ফুর্তি ওর। তো দেখো কী নাচে আর বাবার, তো দেখে নাও কী সুন্দর নাচছে, একদম বিহু ডান্স। কালী পুজোতে যে বিহু ডান্সও হয় সেটা আমার হাজব্যান্ডের থেকে জেনে নাও। তো যাই হোক ফুর্তি সবই করতে লাগে, সবই করে, কারণ কাম কাজের মাঝখানে ছেলেরা সময় পায় না, তাই পুজোর সময় যখন পেয়েছে তো অনেক ফুর্তি করে নিতে হয়। কারণ আমরা তো মেয়েরা তাও একটু হলেও ফুর্তি করতে পারি, কারণ জেন্টসরা সেটা করতে পারে না, তাই কালী পুজোর সময় ফুর্তি করে নেই। তো এরপর দেখো গাড়িটা থামিয়ে গাড়ির লাইট জ্বালিয়ে আমরা এখানে আবারও ডান্স করছি, কারণটা হলো অন্ধকার হয়ে গেছে আর নদীর সামনে মানে অনেকটা ভয় লাগে না, তার জন্য।
এরপর মাকে গাড়ির থেকে নামিয়ে সুন্দর করে এই যে দেখো ঘাটের সামনে রেখেছে। তারপর আমরা সবাই মিলে মাকে এখন ধূপদানা জ্বালিয়ে মাকে বিদায় দেব। তো এই জায়গাটা না অনেক কান্না পাচ্ছিল, আর আমি পুরো কেঁদেছিও, মানে এটা তো আর ভিডিও করতে পারবো না, কিন্তু সত্যিকার আমি অনেক কেঁদেছি এই জায়গাটা। আমার কেন জানি না অনেক কান্না পাচ্ছিলো। দেখো সবার চোখে একটু একটু জল এসে পড়েছে। আর মাকে বারবার প্রণাম করে বলছি যদি মা কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দেবে, তোমারই সন্তান আমরা, কিছু ভুলে থাকলে ক্ষমা করে দেবে। আর মার চোখের দিকে দেখো একটু কান্না কান্না মার চেহারাটা হয়ে গেছে। এরপর সবাই মিলে দেখো মাকে এবার বিসর্জন দিতে গেছে। তো এবার না আমাদের বিসর্জন দিতে মানে সবাই বলছিল মার যাওয়ার ইচ্ছা নেই, কারণ জানি না কেন মার যাওয়ার ইচ্ছা নেই। কিন্তু যখন ভাসান দিচ্ছিল না তখন যে এই জায়গাটা হয়তো দুর্গাপূজার সময় অনেকগুলো মূর্তি মানে একদম অনেক কি বলবো কি কিছু বলার নেই। প্রতিটা নদীতে আমি দেখেছি মানে দুর্গাপূজার আগে কি সুন্দর করে, সত্যিকারের কথা এটা বলতে গেলে আমরা এত সুন্দর করে ঠাকুরকে আনি আগের দিন মানে পুজোর সময়। তো পূজা টুজা করে দশমীর দিন আমরা একটু সুন্দর করে যদি বিসর্জনটা দিয়ে দিই তাহলে কিন্তু তো খারাপ হয় না। কিন্তু প্রতি বছর সেটাই হয়, দশমীর সময় কী করে সামনে ফেলে দেয়, নদীর সামনে ফেলে দেয় দশমী বিসর্জন দেয় যখন। এটা করতে নেই, আমি সবাইকে রিকোয়েস্ট করছি সুন্দর করে দশমীটা করবে, কারণ জানি মাটির জিনিস একজনে, কিন্তু আমরা তো ঠাকুর ভেবে পূজা করি না, তার জন্যই মানে একটু সুন্দর করে যাতে মা কষ্ট না পায়, মা ব্যথা না পায় সেই দিকে লক্ষ্য রেখে মানে মাকে মানে বিসর্জনটা দেওয়া দরকার। এরপর দেখো ঋষার পাপা পুরো ভিজে চুবে গেছে, কারণ বললাম না মা যেতে চাচ্ছিল না। আর দেখো সবাই কত দূরে চলে গেছে কিন্তু তাও মানে মূর্তিটা যাচ্ছিলই না, কারণ কি সব মূর্তি একদম মুখের সামনেই ছিল, মানে দুর্গা মূর্তি সব বিসর্জন এখানে হয়। আর যেহেতু অত বড় নদী না তার জন্যই মানে হয়তো একদম জলগুলো জমা ছিল না, আর একদম মানে একদম সামনেই ছিল সব কিছু মূর্তিগুলো, তাই একটু ঠিকঠাক করে মানে মাকে বিসর্জন দিয়েছে। এরপর দীপু কাকু দেখো সুন্দর করে শান্তির জল নিয়ে এসে পড়ছে। আর ঋষার পাপাকে দেখো এখানেও চাল মারছে, মানে কি আর বলবো, মানে ঠান্ডা লাগলে তারপরেই বুঝবে, এখন চাল মেরে না তারপর বাড়ি গিয়ে বোঝা যাবে। তো এরপর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে মা চলে গেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু সুন্দর করে মা ভেসে ভেসে চলে যাচ্ছিলো। এরপর আসার সময় আমাদের কারোর এনার্জি ছিল না আর মনটাও খারাপ ছিল, তাই আমরা দেখো গাড়ি থেকে চুপচাপ এসে পড়েছি। এরপর এখানে আসার মানে মণ্ডপে আবার এসে পড়লাম। মণ্ডপে এসে আমাদের জন্য জিলাপি আর সিঙ্গারা ওয়েট করছিল। তো আমরা সবাই চা সিঙ্গারা জিলাপি খেয়েছি, যেহেতু আমাদের কমিটির মানুষ সবাই মিলে আমাদেরকে দিয়েছে। তো সুন্দর করে চাটা খেলাম, আবার ওইখানে গল্প গুজব হলো, অনেক ভালো লাগলো, ফটো ক্লিক করলাম সব কিছু। তো রিমিও এসেছিলো, মানে আমার ননদ আর মেজর ননদ এসেছিলো, কারণ ওরা ভাইয়ের ফোঁটা দেবে। তো আমি তো যেহেতু যেতে পারবো না, তো বলে কোনো লাভ নেই, কারণ দাদা নেই বাড়িতে, তার জন্য যেতে পারবো না। তাই ওরা আসে, ওদের সাথেই ফুর্তি করে নিই। এরপর দেখো কি হাসাহাসি আমাদের। আর দিকে গার্গীপতির গলা, আমাদের যেটা কাগজ দেখছো সেটা আমাদের পারমিশন লেটার, যেটা আমরা রেলের ইয়ের থেকে আনি। এরপর দেখো যেটা মানে ডাব্বা নিয়ে ঘুরছে, মানে যে সবাই পেয়েছে কিনা, তাই আমরা খেয়ে নিলাম সবাই, মানে যতজন মানে কমিটিতে মানুষ ছিলাম বা সবাই যে গিয়েছিলাম দশমীতে সবাই খাওয়ার মধ্যেও দেখো আমাদের এই যে জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, একদম ভালো লাগছে না। কিন্তু দেখে নাও, তো বলে না যে আসছে বছর আবার হবে, তো সত্যিকার আসছে বছর আবার হবে। আমরা আবার অপেক্ষা রইলাম, মা তুমি আবারও আসবে আমরা জানি। আর দেখো কাকিমুনি কীভাবে সিঙ্গারা খাচ্ছে, চারিদিকে দেখো সবাই চা দিচ্ছে, আর চার সাথে সিঙ্গারা জিলাপি খেলাম। এরপর আমরা চাটা খেয়ে প্রণামী পাত্রটার মধ্যে যে টাকা ছিল সেগুলো সব মানে গন্ধে বসে পড়লাম। আর সবাই দেখো চা খাচ্ছে, গল্প করছে, আর এদিকে দেখো দীপু কাকু সবাইকে চা দিয়ে দিচ্ছে। তো সবাই এখানে কাজ করে নিয়েছে, কারণ পূজার শেষ তো এই বলে না যে আমরা কাজ করব না। তো লাস্ট পর্যন্ত আমরা কাজ টাজ করে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে দেখো এই পুচকুগুলোর সাথে আমি একটু তারাবাতি আর কলা গাছ ফুটিয়ে নিয়েছি। তো অনেক এনজয় করেছি এবার পুজোটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।